তো গাইস আজকের আমাদের ওপেনিং ছিল, এইটা পুরো হাউসফুল, পুরো হাউসফুল। এরকম ভাবে যদি চলতে থাকে আমাদের ইউটিউবার বিরিয়ানি যেটা আমরা ভালোবাসা দিয়ে বানিয়েছিলাম সেটা আমাদেরকে বন্ধ করে দিতে হবে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। কি বস বুঝাইয়া পড়ছি। তো হে গাইস, আই এম এসকে আকি ওয়াচিং মাই চ্যানেল বিষাক্ত আকি। দুই কাপেলের কাহিনীটা হলো যে প্রথমে দুজন বিয়ে করে তারপর ইউটিউবে কন্টেন্ট বানিয়ে ভাইরাল হয়ে মানুষের কাছে তুলে ধরেছে যে আমরা খুব গরিব। তারপরে এরা ভাইরাল হয়ে এখন গাড়িও কিনে ফেলেছে, একটা বিরিয়ানির দোকানও খুলে ফেলেছে। তো আজকে দি মোস্ট গরিব কাপেলদেরকে নিয়ে কথা বলবো, মানে তারা এতটাই গরিব নিজেদেরকে প্রমাণ করতে করতে ভাই থার কিনে ফেলেছে। তো তাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো আর হালকা করে লঙ্কা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুগণ বান্ধবীগণ টুক করে কানেক্ট ফোনটা পড়ে দাও আর ধৈর্য সহকারে বসে বসে ভাগনা ভাগে ভিডিও শুরু করা যাক। মানে মানুষ পয়সা ইনকাম করার জন্য এইগুলোও করে, মানে বউ কাঁদছে আর ও পাশে বসে রিলস বানাচ্ছে। মানে বুঝতে পারছো? আরে মদন ভাই, পয়সা ইনকাম পরে করবি, বউটা কাঁদছে, বউটাকে থামা। তা না বাড়া মুখের সামনে ক্যামেরাটা বের করে রিলস বানানো চালু করে দিয়েছে। মানুষকে আর কত বোকাচোদা বানাবি তোরা বাড়া? क्या करूं फिर जॉब छोड़ दूं? এক চিকেন বিরিয়ানির সাথে স্যালাড দিয়ে দাম 110 টাকা। একটা ভিডিওতে শুনেছিলাম সানিদা বলছিল বিরিয়ানি নাকি আনলিমিটেড, কিন্তু এখানে জিজ্ঞেস করায় কেমন যেন কথাটা একটু ইগনোরই করা হলো। আরে ভাই, মানুষকে কতটা চুতিয়ে বানাবি? মানে একটা ব্লগার এদের দোকানে বিরিয়ানি খেতে গিয়েছে, ঠিক আছে, সে মানে ডিম বিরিয়ানি নিয়েছে, তার প্রাইস নিয়েছে 110 টাকা, আর এদিকে সব দিকে প্রচার করে বেড়াচ্ছে 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি বসে খেলে। মানে তোরা পয়সার জন্য আর কি কি করবি, আর মানুষকে কতটা বোকাচোদা বানাবি সেটা বল। তোরা যদি এতটাই পয়সা ইনকাম করতে হয় না, তুই ওরা ভিক্ষে কর, এর থেকে ভালো ইনকাম করতে পারবি। অন্তত মানুষকে না বোকাচোদা আর বানাস না। তোরাও ছোট লোক বলে কি সব মানুষই কি ছোট লোক? মানে তোদের দোকানে গিয়ে তোরা যদি সবাইকে বলে বেড়ায় যে আনলিমিটেড বিরিয়ানি আমরা দিচ্ছি, সে তখন তোর দোকানে গিয়ে যদি বলে যে দাদা কি হলো আনলিমিটেড বিরিয়ানি দিলে না, তখন তুই তাদেরকে ইগনোর করছিস। মানে এটা কি খুব ভালো দেখায়? সেটা না হয় বাদই দিলাম, মেন কথা কিন্তু সব থেকে যেটা আমার খারাপ লাগলো সেটা হলো বিরিয়ানিতে এত তেল। জানি না এই গরমে এত তেল খাওয়ার পর শরীরের কি অবস্থা হবে। আর বিরিয়ানিটা যে খুব ভালো ছিল বলবো না, কারণ গোলাপ জলের গন্ধটা আমার অনেকটাই কিন্তু লেগেছে। জাস্ট যেগুলো খারাপ লেগেছে সেগুলোই বললাম। এই দিদিটাকে, এই ফুড ব্লগার দিদিটাকে আমি স্যালুট দিতে চাই, কারণ একদম সঠিক রিভিউ দিয়েছে। মানে অনেকে আছে তারা সেই সব দোকানদারের কাছ থেকে পয়সা নিয়ে মানে রিভিউ ঠিকঠাক দেয় না খাবার। এই গরমে আর বিরিয়ানিতে যদি এতটা তেল হয়, মানে একদিকে খাবো আর পিছন দিয়ে তো মানে ধোঁয়া বেরোবে। যেখানে বিরিয়ানির দোকান খুলেছিস মানুষকে একটু ভালোভাবে খাওয়া। আর তোরা আনলিমিটেড দিতে পারবি না সেটা বলে দিবি যে আমরা আনলিমিটেড দিতে পারবো না। তাও ভিডিও চেঁচিয়ে চেঁচিয়ে বলার কি দরকার যে আনলিমিটেড বিরিয়ানি এখানে পাওয়া যাবে? ওই দিদিটা গেল তো আনলিমিটেড বিরিয়ানি দিসনি, উল্টো আনলিমিটেড কথা যেই বলেছে তোরা সেই দিদিটাকে ইগনোর করছিস। এরকম ভাবে যদি চলতে থাকে আমাদের ইউটিউবার বিরিয়ানি যেটা আমরা ভালোবাসা দিয়ে বানিয়েছিলাম সেটা আমাদেরকে বন্ধ করে দিতে হবে। বন্ধ তো করে দিতে হবে বাড়া। মানুষকে পদ বুঝিয়ে তুমি বিরিয়ানি বিক্রি করবে, আনলিমিটেড বলে আনলিমিটেড দেবে না, দোকান কি বাড়া চলবে? ওটা কম্পাল গুটিয়ে বাড়ি চলে যেতে হবে। না মানে আমাকে একটা কথা বলো, যে এই বিরিয়ানির দোকানটা খোলার আইডিয়াটা তুমি কোথায় পেলে? আমার শাশুড়ির খুব ইচ্ছা ছিল যে তারা রান্নাটার রেস্টুরেন্ট খুলবে। তাই কোনো কিছু হলে এই মাকে নিয়ে কেন টেনে কথা বলিস? বল তোদের পয়সা ইনকামের দরকার, ওই জন্য তোরা রেস্টুরেন্টটা খুলেছিস। আর যখন তোদের ভিউজ ডাউন হয়ে গিয়েছিল তখন তোর বাচ্চাকে নিয়ে ব্যবসা করেছিস, ঠিক আছে, তোর বাচ্চাকে দেখিয়ে তখন ভিউজ কামিয়েছিস আর ইনকামও করেছিস। আর এখন তোদের ভিউজ ডাউন হয়ে গিয়েছে, তারপরে তোর আবার বিয়ে করে আবার ভিউজ কামিয়েছিস, টাকাও কামিয়েছিস। এখন তুই তোর মার কথা বলে সিম্পাথি কাট খেলে এখন তুই বলছিস যে আমার মার ইচ্ছা ছিল একটা রেস্টুরেন্ট হবে। এইসব বালছাল কথা না পাবলিক বোঝে না, বুঝলি তো? আর আমরা না বোকা চলে না যে তোদের কথাই বানা গলে যাবো। অত ঘুরে পিছিয়ে না কথা বলে বল যে আমাদের পয়সার দরকার, ওই জন্য রেস্টুরেন্টটা খুলেছি। আমাদের ঘরেই একটা অনলাইন বিজনেস শুরু করে হয়েছিলাম, কিন্তু অনলাইনে অনেকটা ক্লাউড কিচেনে যেটা হ্যাঁ সমস্যা হচ্ছিল। আর তুই এক্ষুনি কি বললি যে আমাদের বাড়ি একটা অনলাইন ডেলিভারির ব্যবস্থাও ছিল। অনলাইন ডেলিভারি করলে তোর কি ভিডিও করতে পারবি না, সেই বাড়ি বসে কাজটা করতে পারবি। আর তুই যদি বাইরে রেস্টুরেন্টটা খুলিস তাহলে তুই ওখানে নিজের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবি, আর রেস্টুরেন্ট থেকেও ইনকাম হবে আর ইউটিউব থেকেও তো আর্নিংটা করতে পারবি, তাই না? শোন বাড়া, তোরা যদি চলিস দাঁড়ায় না, আর আমি বাড়া চলি পাতায় পাতায়, বুঝলি তো? বোকাচোদা না আমাদের বানাতে পারবি না, অন্য কাউরে বোকাচোদা বানাবে। देखा आपने लापरवाही का नतीजा है। মানে সারা রাত ঘুম নেই আমাদের। বিশেষ করে তোমার দাদা বৌদি তো খুবই কান্নাকাটি করছে, কারণ না তুমি জানো যে এই সময়টা মানে ওরা কত স্ট্রাগল করে এই মানে রেস্টুরেন্টটা বানিয়েছিল।
তা তোমরা দেখছো আমাদের দোকানে যেটা তোমরা আসো, তোমরা তো প্রচুর সাপোর্ট করেছো আমাদের, আরও বলছি তোমরা আরও বেশি করে আসো। আর রিদিকা, তোকে একটা কথা বলছি শোন, তোর কি মাথায় বাড়া ঘিলু ফিলু বলে কিচ্ছু নেই? মানে শ্বশুর শাশুড়িকেও ব্যবসার কাজে বাড়া লাগিয়ে দিচ্ছিস, মানে শ্বশুর শাশুড়ির ফেস দেখিয়ে শ্বশুর শাশুড়িকে শিখিয়ে দিচ্ছিস যে এরকম কথা বলো, ওদের কথা বেছেই বাড়া খাচ্ছিস। মানে সত্যি তোরা বাড়া মানুষ, এদেরকে ভাই কারা সাপোর্ট করে আমি এখনো বুঝে পাই না। মানে একটা মানুষকে ভাই চুতিয়ে বানাচ্ছে, তোমাদেরকে চুতিয়ে মানে ভিউজ কামিয়ে ইনকাম করছে, এটা তোমরা বুঝতে শেখো। মানে এটা কতটা ছোট লোক মা বাবাকে নিয়ে ব্যবসা করছে। मैं क्या करूं फिर जॉब छोड़ दूं? তোরা বাড়া জীবনে ঠিক হবে না। সকালে উঠে খালি পেটে একটু বেলপাতার রস খা, কাজে দেবে। আর খেয়েও বাড়া কি করবি তোরা? মানে কুকুরের লেজ যেমন কোনোদিনও সোজা হয় না, এরাও বাড়া জীবনে ঠিকই হবে না। তো হেড গাইস, ভিডিওটা এই অবধি ছিল। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা পজ করে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।